আই এডে খেলা বাগান করছি আর বেগুন খেতি বরহড়িসই খেতি ফল খেতি প্রায় দৈনিক 1000 টাকা করি বিক্রি করি ইং করি আমি চলি তুলে এবং আর কেলা গাছ গত প্রায় 3 মাস আগদি চকরিয়ে যাই রে 100 কেলা গাছ আর নিয়ে 100 টাকার ধরে তুলুন লাগাই রে প্রায় 20-50 মতো গাছের মাঝে এতর পরিবার তুই সাকর কেলা বড় বড় সাকর কেলা তুলে এখন ড্যাম হইতে দৌড়ি সোঁড় বড় হইতে দৌড়ি একবারে খেতে কোলা একবারে ক্লিয়ার আজুর করে দিয়ে তুলে আর বেন সকালে দোয়ান গিয়ে তুলে মাইসে তুফুনি দিয়ে তোর খেতে কোলা একবারে শেষ করে দিয়ে হাইটে দে বাজারের ফাঁসে দিয়ে গোলাম বাড়ির ছেলে মহিলা এসেছিলে প্রায় 3 জন ষোড়ো ষোড়ো ফোয়া আসছে 4-5 জন বড় আসছে 3 জন গোলাম বাড়ির ছেলের নাম কি না উগ্র নাম এদা আবু সৈয়দ আর কোন আবুল কালাম আর উগ্র নাম এদা আবু কালাম মনে করেন এই মুহূর্তে জানো মনে করেন কলা গাছ বেগুন গাছ এরপরে আর কি হইলে আর সবজি খেতে সহ বিভিন্ন কিছু ক্ষয়ক্ষতি করে ফেলাইয়া হাড়ি ফেলাইয়া এই বিষয়ে অনেক কিছু অন্ধে মূলত আই আর প্রশাসন তো সুষ্ঠু বিশেষ চাই আই হনো মালিক জাঙ্গার মালিক ন আর যেহেতু 10 বছর হইতে আই শাসা মূল মালিকের তো আবার যারা হবালা লইয়ে কিনে ইতের তো আই শাসা আচ্ছা অনর যে মনে করেন কলা গাছ বরবড়ি তারপর বেগুন সহ বিভিন্ন যে হাড়ি ফেলাইয়ে যে সবকিছু উৎপাদন করে ফেলাই ইনের ক্ষয়ক্ষতি কদ্দুর হইতে পারে বলে অনর কদনটির ক্ষতিগ্রস্ত অনুমানিক 90 তে 1 লাখ টাকা হাসাইছে 90 তে 1 লক্ষ টাকার মতো অনেক ক্ষয়ক্ষতি করে ফেলাই জি গজ্জিত হনে আবু সৈয়দ আর গো ছোড় আবু সৈয়দের বোন আবু সৈয়দের ভাই এগুন আবার আজিয়া মানে সকাল 6টা বাজে আইনে ভোর 6টা বাজে আইনে ইংগজ্জিয়া যে 6টার আগে আজানের পর আইরে গর্গীয় ঘটনা ইয়ার পর আর খবর পাই রায় সাইড দে ইতারা উপস্থিত আছে আরো জিন আছে ক্ষতি করে ফেলারে মানুষজন আইয়ে ইতারা দা ফরা গিন হারি লইয়ে এবং দা কান ফরা দুইয়ে আর হাসা আছে। সম্মানিত দর্শক আমরা এখন একটু প্রথমে একজন শাসার সাথে কথা বলেছি এখন আমরা আরেকজন যে ক্ষতিগ্রস্ত পরিবার যে উনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নাম মুজাম্মেল। আচ্ছা আর কি হতে ইদে আর হতে ইদে আই এক সপ্তাহ আগে হদুন কেলা গাছ লুই সংকুলা ভাড়া তুন আনিয়ে রে তইলে আর কেলা গাছ তুন হাড়ি ফেলাইয়ে তারপরে আর বড় আছে আর বড় গানো ভাঙ্গি চুরি ফেলাইয়ে তইলে দূরন মধ্যে আর অন্য ক্ষতি হয়ে আর আর জাগার জাগার মালিক তইলে আর ক্ষতি সম্পূর্ণ বেগিন আতুন ক্লিয়ার আছে তো এর দূরের মধ্যে যে আর ক্ষতি কেমন আর নাম মুজাম্মেল অন জায়গা কিন্নন তা হাতু আই কিন্নি দেন নুর আলমত তো কিন্ন নিয়ান হইল অরিজিনাল জি অরিজিনাল দলিল। আচ্ছা অন এই যে কিন্নন তো হসালত আই কিন্নি দে প্রায় মাস কানিগত দেরি আচ্ছা তো যারা ক্ষতিগ্রস্ত গজ্জে যারা হাইতে তারার কি দাবিয়ান আছিল মূলত ইতারা দাবি হইতে সাদ দিয়েন তো ইতারা কিন্তু আরা বুঝিন না পারি আইয়ের আরা এডা আই দেখি আরা জায়গা পারি হইয়ের আরা জায়গা কিন এ ধরনের গজ্জে তারা হদ আরা জায়গা ইনলে গোলাম বাড়ির ফুয়া উগর নাম আবু সৈয়দ ইয়ার পর আবার আবুল কালাম আসছি ইয়ার পরে আরেক ভাই আসিলি বউ আসছি তারপর আর মাই বউ আসিল কেলা গাছ কাটি ফেলাইয়ে আরেকজনের বেগুন গাছ বেগিন হাড়ি ফেলাইয়ে হাড়ি ফেলানোর বেগিন লুটপাট করি ফেলাই অনর কদুনটি আর ফানর বড় সহ টোটাল মিলে অনর ফানর বড় তো দূরের মধ্যে বেচা কিনি হিসেবে প্রায় 2 লাখ টাকার ফানর মানি আনো না জি জি ইয়ান ফানুর বড় ইয়ানোর হইলে আর কলা গাছ আছে বিভিন্ন ধরনের বাঙ্গি টাঙ্গি ফেলাই জি জি বাঙ্গি অত সন বেগিন সাইড করিবেন বেগিন বেড়াই তারাই এর বেগিন ভিতরে গলি আর কলা গাছ বেগিন হাড়ি ফেলাই আর এটা প্রায় সাক্ষী প্রমাণ আছে। আচ্ছা আর ইতারা সাক্ষী প্রমাণ আছে না আর কিও নাই আর জায়গা ইয়ানোর মালিকও আছে দলিল পত্র লই জায়গার মালিক কই ইয়ানোর মালিক দিবে। সম্মানিত দর্শক আমরা যারা শাসা আছে ফানের বড় যে শাসা এবং যারা এই যে কলা বাগান করছে বেগুন বাগান করছে এবং এই যে বটবডিসের ক্ষেতগুলা করছে এমন লোকের সাথে কথা বলেছে কারা ক্ষতিগ্রস্ত করেছে কারা বুড়ে ফজরের নামাজের পরপরই এসে যারা ক্ষতিগ্রস্ত করেছেন তাদের নামও শুনেছি। আমরা এখন অরিজিনাল জায়গার যে যিনি মালিক এই মালিকের সাথে একটু কথা বলবো। ওনার নাম কি নাম? নিজামউদ্দিন। আসসালামু আলাইকুম। জি আচ্ছা ইয়ান তো অনেক জায়গা কিন্নিতে জায়গা 6 বছর ধরে আচ্ছা এর জন্য শাসা ক্ষতিগ্রস্ত ফানর বরস তারপর অনর ওই যে কলা গাছ বেগুন গাছ বটবড়ি সৈসহ জিন ক্ষতিগ্রস্ত হইয়ে তাহলে এই বিষয়ে না জানান না জানি আর বাড়ি এনে অনর বাড়িয়ান এ কত করতে ঘটনা
আমি দেখি দিয়ে ধরো না 7টা বাজে 7টা বাজে ঘটনা 7টা বা 6:30 হারা হইছে তো ঘটনা বাজার ডাইনিমা চলা দেয়া এবার চিনি এবার ভাই আইন আচ্ছা মাই ভাই সবাই এসে ভাই পুরা করা চলে আই নিন হাড়া ছিঁড়ে দেই তারা ধরাধরি দান দেখে তাড়াতাড়ি আসি আচ্ছা তো জাগান তো অন হ্যাঁ। ইতারা অন বেশন দে না লাগাই দি মানে ইতারা লাগতে শাসা তইলে অন জাগার মালিক হুম। এবং ইতারা শাসা হুম। তইলে শাসা হলো ঋণ ক্ষয়ক্ষতি করে ফেলাই আচ্ছা এই অবস্থার মধ্যে অন যেহেতু জাগার মালিক অনইটা অলিন অল অনহন কি চাইতে লাগে কিন্তু প্রশাসনত তো আই সুষ্ঠু বিচার চাই এখন জায়গার তো আমি শাসা দিই আর শাসার অন্যায় গেছি আর শাসার ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত দাবি দেওয়া চাই এখন দাবি দেওয়া হ্যাঁ সম্মানিত দর্শক আমরা আসলে অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা মূলত এখনো যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে যে কক্সবাজার জেলাস্থ মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কিন্তু খাইদাবাদ বাজারের পার্শ্বস্থ একটা এলাকায় আমরা এসেছি আমরা কিন্তু অতীব দুঃখের একটা বিষয় হচ্ছে কি আমরা কি রকম মনুষ্যত্ববোধ হারিয়ে গেলে আমরা এই যে সবুজ এই যে কলা গাছ বেগুন গাছ বরবডিসের গাছ এবং এমনকি এই যে ফানর বরস সহ সব কিছু শেষ করে দিয়েছে কেটে যারা চিহ্নিত সন্ত্রাসী এরা আমরা বলবো ভূমিদস্যু এরা কিন্তু আসলে মানুষ হতে পারে না এরা কিন্তু আমরা বলবো মনুষ্যত্বহীন এই যে সন্ত্রাসী এবং এই রকম জঘন্য কাজ কেউ করতে পারে বলে আমার মনে হয় না আমি কিন্তু আপনাদের যারা এই জায়গার মালিকের সাথেও কথা বলছি এই জায়গায় যারা শাসা আছে ফানের বরসের শাসা এই যে বেগুন ক্ষেতের শাসা এই যে কলা গাছের শাসা সহ সকলের সাথে কথা বলেছি যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তাদেরকে দ্রুত মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মহেশখালী থানা পুলিশ মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মহেশখালীর সহকারী কমিশনার ভূমি সহ যারা এই যে সন্ত্রাসী কায়দায় প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমি কিন্তু আপনাদের একটু বিষয় দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক আপনারা দেখেন আসলে এই যে একটা ফানের বরজ আমরা একটা শেফালের ঘুষের কন্ট্যাক্টটা গান আমরা শুনেছি মহেশখালীর যে মিষ্টি পান এই যে মহেশখালীর মিষ্টি পানের এই যে ফানের বরজটা কিভাবে ধ্বংস করে দিল এই যে চিহ্নিত সন্ত্রাসীরা কণ্ঠে বলতেছে আমার কোনো সহায় সম্বল বলতে কিছু নাই এই যে ফানের বরজটা নিয়ে আমরা এই ঘর সংসার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা সহ এই ফানের বরজ নিয়ে মূলত আমরা যে চলাফেরা করি এর পরেও কিন্তু এই যে যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তারা কিন্তু এই ফানের বরজটা ধ্বংস করে দিয়েছে এমত অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা আমাদেরকে জানিয়েছেন যারা চিহ্নিত সন্ত্রাসী এই যে যারা ফানের বরজ নষ্ট করেছে বেগুন ক্ষেত নষ্ট করেছে এই বাগান নষ্ট করেছে এই যে বটবডি এই যে ক্ষেত নষ্ট করেছে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে সম্মানিত কিন্তু একটা হাইব্রিড কলা গাছ এটা কিন্তু সাগর কলা এটা আমরা শুনেছি যারা শাসা আছে এইরকম কলা গাছ যারা লাগিয়েছেন তারা চকরিয়া থেকে এই যে কলা গাছের গুলি এনে এখানে লাগিয়েছে কিন্তু এই যে কলা গাছগুলি কিভাবে কেটে দিয়েছেন আপনারা সাগর কলা না আচ্ছা ইন পেকে হাড়ি বেলা আচ্ছা সম্মানিত দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সবকিছু দেখিয়েছি গাছ কেটেছে সেগুলি আমরা দেখেছি ফানের বরস নষ্ট করেছে সেগুলিও আমরা আপনাদেরকে দেখিয়েছি দেখেন এই যে ফানের বরসটা কিভাবে নষ্ট করেছেন এই যে ফাঁকে ফাঁকে যে এই যে কলা গাছের সারা এই যে সারাগুলি কিভাবে উপড়ে ফেলেছে কিভাবে কেটে ফেলেছে আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন এমত অবস্থায় পরিশেষে কিন্তু আমরা বলতে চাই এই যে যারা চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু আছে যারা ফানের ক্ষেত নষ্ট করেছে এই যে কলা বাগান নষ্ট করেছে এই যে বেগুন ক্ষেত নষ্ট করেছে এবং এই যে বটবডিসের এই যে ক্ষেত নষ্ট করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি